পৃথিবীর বুকে ইউরোপীয় স্পেস এজেন্সির কৃত্রিম উপগ্রহ আছড়ে পড়তে চলেছে। কোথায় ছিটকে এসে পড়বে জ্বলন্ত স্যাটেলাইটের ভগ্নাবশেষ? ধ্বংস হবে বড় কোনো শহর? কতটা ক্ষতি হবে জানমালের? মহাকাশে প্রতি বছরই বাড়ছে কৃত্রিম উপগ্রহের সংখ্যা। বিজ্ঞানের উৎকর্ষ আর নানা গবেষণার জন্য একের পর এক কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে বিভিন্ন দেশ। সালসা এই স্যাটেলাইটকেই পৃথিবীর পৃষ্ঠে ফেরাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাই সালসার ফিরে আসার অপেক্ষায় আছে বিজ্ঞানীরা। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, সালসা স্যাটেলাইট মহাশূন্যে কি কাজ করতে গিয়েছিল? সালটা ছিল 2000 সাল। সে সময় মহাকাশে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, কারণ একসঙ্গে মহাকাশে যাত্রা করেছিল 4টি কৃত্রিম উপগ্রহ, যাদের কাজ ছিল পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্ক এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে গবেষণা ও তার উপর নজরদারি করা। আর এর ফলে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশ গবেষণা পেয়েছিল এক অনন্য মাত্রা। কৃত্রিম এই উপগ্রহগুলো টানা 24 বছর নিজেদের কাজ চালিয়ে গেছে। এবার তাদের নিজ গ্রহে অর্থাৎ পৃথিবীতে ফেরার পালা। আর তাদেরকে বরণ করতেই অধীর আগ্রহ নিয়ে আছে বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলেছে, একসঙ্গে এই 4 উপগ্রহ একবারে পৃথিবীতে ফিরাবে না বিজ্ঞানীরা। প্রথমেই তারা ফিরিয়ে আনবে কৃত্রিম উপগ্রহ সালসাকে। জানা গেছে আগামী 8 সেপ্টেম্বর পৃথিবীতে ফিরে আসবে এই উপগ্রহ। তবে চিন্তার বিষয় হলো, কোথায় এসে আছড়ে পড়বে এই কৃত্রিম উপগ্রহের অবশিষ্টাংশ? তবে বড়সড় বিপদের মুখে পৃথিবী পড়ছে না বলেই ধারণা করছেন বিজ্ঞানীরা। কোনো শহর বা লোকালয়ের উপর এই স্যাটেলাইটের ভগ্নাবশেষ পড়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ। তারা মনে করছেন, এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে প্রবেশের সময় বায়ুস্তরে ধাক্কা খেয়ে কিছু অংশ নষ্ট হবে, আর বাকি অংশ এসে আছড়ে পড়বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি জনমানবহীন স্থানে। সেখানে আশেপাশেও কোনো জনবসতি নেই, তাই কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখছেন না বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অপেক্ষার অন্যতম কারণ হচ্ছে, তারা মূলত দেখতে চাইছেন সালসা পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর কী অবস্থা হয়। সালসার মতো করেই রাম্বা, ট্যাঙ্গো ও সাম্বা নামে বাকি 3টি কৃত্রিম উপগ্রহ একইভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। মজার বিষয় হলো, কৃত্রিম এই উপগ্রহগুলোর নামকরণ বিজ্ঞানীরা নৃত্যশৈলীর উপর ভিত্তি করে দিয়েছেন। এই 4টি উপগ্রহই এক একটি নৃত্যশৈলী, যার সঙ্গে জড়িয়ে আছে লাতিন আমেরিকাও।